সম্মানিত হাজরিন, আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। এটা ইতিহাসে আসছে, হাদিসেও আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও উহুদ যুদ্ধ চলাকালীন সময়, উহুদ যুদ্ধ চলতেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে এই ঘটনা। ইমাম ওয়াকিদি তিনি তার মাগাজি কিতাবে উল্লেখ করছেন। ইমাম ওয়াকিদি তার একটা কিতাব আছে আল মাগাজি, ইতিহাসের কিতাব, সেখানে তিনি উল্লেখ করছেন গজওয়াতুল উহুদ অধ্যায়ে 2য় খণ্ডের 242 পৃষ্ঠায়, এবং এটা হাদিসও আসছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। যখন তীর আসতেছে, যেদিক থেকে তীর আসে ওদিকে গিয়ে তিনি দাঁড়িয়ে যান। যেদিক থেকে তীর আসে তীরটা তিনি নিজের বুকে নেন, নবীজির গায়ে লাগতে দেন না। এইভাবে করে নবীজির চতুর্পাশে ঘুরতেছেন আর তীরগুলো নিজের গায়ে লাগাইতেছেন, নবীজির গায়ে তীর লাগতে দেন নাই। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, বিশেষ করে ইমাম ওয়াকিদি, ইবনে ইসহাক, এই ইতিহাসবিদরা উল্লেখ করছেন আবু তালহার শরীরে দেখা গেছে পরবর্তী সময়ে যখন গণা হয়েছে, কোন ইতিহাসবিদ উল্লেখ করছেন 72টি, কেউ উল্লেখ করছেন 77টি তীর তার গায়ে বিদ্ধ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার্থে নিজের শরীরে 72টি এবং মতান্তরে রিওয়ায়াত আসছে 97টি তীর তিনি নিজের শরীরে নিয়েছেন। আপনি কল্পনা করতে পারেন, আপনার শরীরে যদি 72টা বা 97টা আঘাত আপনার গায়ে লাগে, এই পরিমাণ যদি আপনার গায়ে তীর পড়ে অথবা আপনার গায়ে যদি শরীর আঘাত লাগে, আপনি কি জীবিত থাকবেন? আপনার পরিস্থিতি কেমন হবে? এরকম যখন বাংলাদেশের গত বছর যখন এই জুলাই অভ্যুত্থানে যখন আমাদের দেশের ছাত্র সমাজ যখন এই বাংলাদেশের অধিকার রক্ষার্থে, মানুষের অধিকার রক্ষার্থে যখন তারা মাঠে নেমেছিল, এমন ছাত্র ভাইদেরকে দেখা গেছে যাদের শরীরের মধ্যে একবারে এমনভাবে বুলেট লেগেছে পুরো শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল। এরকম কিছু পিকচার আমরা ফেসবুকে, ইন্টারনেটে পাইছি কিনা বলেন? সেখান থেকে আমরা কিছুটা অনুমান করতে পারি যে যদি কারো শরীরে এরকম 97টা অথবা 72টা তীর লাগে, তাহলে তার শরীরের অবস্থাটা কিরকম হতে পারে। এক পর্যায়ে আবু কাতাদা বলেন, ওয়াজাআন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাআহা ফি কাফাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই তীরগুলো বিদ্ধ হয়ে এক পর্যায়ে তার একটা চোখ এই চোখের জায়গা থেকে উঠে গালের উপর বেয়ে পড়ে গেছে, চোখটা গলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী নবীর জন্য এমনভাবে নিজেকে প্রস্তুত করছেন, নিজের শরীরকে ডাল বানিয়ে দিয়েছেন, এমনকি এক পর্যায়ে দেখা গেল তার একটা চোখ খুলে এই চোখের জায়গা থেকে গালের উপরে পড়ে গেছে, গালের উপর ঝুলে পড়ে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটাকে হাতের উপর এইভাবে রেখেছেন। আল্লাহ রাসূল এই অবস্থা দেখে হাদিস শরীফে আসছে, দামাত আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চোখ দিয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। যে আমি নবীর জীবন রক্ষার্থে আমার একজন সাহাবী তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে, এমনকি তার একটা চোখ খুলে তার গালের উপর পড়ে গিয়েছে, চোখটা গলে গিয়েছে, পানি ঝরতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরে আবু কাতাদা, তুমি যদি চাও তাহলে তোমার চোখটা এভাবেই থাকবে আর তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তুমি জান্নাতি হয়ে যাবে, জান্নাতে তুমি চোখ পাবা। আবু কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, আমার ঘরে স্ত্রী আসছে, যদি জীবন চলে যেত শাহাদাত বরণ করতাম তাহলে ভিন্ন কথা ছিল, যেহেতু মৃত্যুবরণ করি নাই, শাহাদাত বরণ করি নাই, এই চোখের অবস্থা দেখলে হয়তো আমার স্ত্রী আমাকে অপছন্দ করবে। আল্লাহ রাসূল চোখটা হাত দিয়ে ধরলেন, থুতু মোবারক লাগালেন, নবীজির থুতু মোবারক চোখের মধ্যে লাগিয়ে দিলেন।
লাগিয়ে আবু তালহার চোখের মধ্যে বসিয়ে বললেন, আল্লাহুম্মা কি কতাদা কামা ওয়াকা ওয়াজহা নাবিয়্যিকা বিওয়াজহিহি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, ইয়া রাব্বাল আলামিন, মাবুদ, এই আবু কতাদা তোমার নবীর চেহারাকে যেভাবে নিজের চেহারা দ্বারা রক্ষা করেছে, তুমি তদ্রূপভাবে আবু কতাদার চোখটাকে তুমি রক্ষা করে দাও। আবু কতাদা বলেন, আমার মৃত্যু পর্যন্ত আমার অন্য চোখে ডিস্টার্ব হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু আমার যেই চোখটা গলে গিয়েছিল, আল্লাহ রাসূল যখন থুতু মোবারক লাগিয়ে দিয়ে আল্লাহুম্মা কি কতাদা কামা ওয়াকা ওয়াজহা নাবিয়্যিকা বিওয়াজহিহি, এই দোয়া পরে যখন আমার চোখের জায়গায় লাগিয়ে দিলেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার এই চোখে আর কখনো ডিস্টার্ব হয় নাই, এবং দিন দিন আমার চোখটা আরো বেশি তীক্ষ্ণ হয়েছে এবং চোখের জ্যোতি আরো বেশি হয়েছে। তাহলে আপনি কল্পনা করতে পারেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল কিভাবে ভালোবাসছেন। এরকম শত শত উদাহরণ, শত শত ঘটনা, শত শত সাহাবায়ে কেরাম জ্বলন্ত প্রমাণ আমার কাছে আছে।